আমরা এখন দেখব পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র অধ্যায়ের ভৌত আলোক বিজ্ঞান অধ্যায়ের ঢাকা বোর্ড 2023 সালের প্রশ্ন। এই প্রশ্নে আমাদেরকে একটা চিত্র দেওয়া আছে। চিত্র দেখে বোঝা যাচ্ছে যে এখানে S1 S2 দুইটা চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 1 মিলিমিটার, আর এটা হচ্ছে আমাদের পর্দা। তাহলে চির থেকে পর্দার দূরত্ব হচ্ছে 1.5 মিলিমিটার। এটা হচ্ছে কেন্দ্রীয় চরম সবসময় উজ্জ্বল হয়। কেন্দ্রীয় চরম থেকে আমাদেরকে পি বিন্দু মানে কেন্দ্রীয় চরমে যে ডোরাটা সৃষ্টি হয় সেটা সবসময় উজ্জ্বল ডোরা, আর পি বিন্দুতে একটা ডোরা সৃষ্টি হবে, সেই ডোরাটা উজ্জ্বল নাকি অন্ধকার সেটা আমরা জানি না, কিন্তু কেন্দ্রীয় চরম থেকে পি বিন্দু পর্যন্ত যে দূরত্ব সেই দূরত্বটা দেওয়া আছে হচ্ছে 8.835 মিলিমিটার। এখন এটা হচ্ছে আমাদের লাইট, এইখান থেকে আলো ফেলা হবে আমাদের চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব আর কি। গ নম্বর প্রশ্ন বলা আছে যে পরপর দুটি উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। তো পরপর দুটি উজ্জ্বল ডোরা বলতে আসলে কি বোঝায়, সেই জিনিসটা হচ্ছে যে যদি আমরা একটু দেখি যে সাপোজ এইটা ছিল আমাদের হচ্ছে কেন্দ্রীয় উজ্জ্বল, পরপর দুটি উজ্জ্বল ডোরা বলতে বোঝাবে যে আমরা ধরে নিলাম হচ্ছে এইটা আমাদের উজ্জ্বল ডোরা, এইটা আমাদের অন্ধকার ডোরা। মানে একটা উজ্জ্বল হলে তার পরেরটাকে অবশ্যই অন্ধকার হবে। এইটা ধরে নিলাম উজ্জ্বল, এইটা অন্ধকার, তাহলে এইটা উজ্জ্বল, এইটা হবে আবার অন্ধকার। তার মানে এখানে বলা ছিল কি পরপর দুটি উজ্জ্বল ডোরার দূরত্ব। পরপর দুটি উজ্জ্বল ডোরা বলতে বোঝাবে একটা উজ্জ্বল আর একটা অন্ধকার ডোরার দূরত্বের যে ব্যবধান সেইটা, অর্থাৎ একটা উজ্জ্বল ডোরা নেবো আর একটা অন্ধকার ডোরা নেবো। এই অংশটুকু হচ্ছে এখান থেকে এই অংশটুকু পরপর দুটি উজ্জ্বল ডোরা অথবা পরপর দুটি অন্ধকার ডোরা অথবা ডোরা ব্যবধান, মানে এই অংশটুকুকে বলা হবে পরপর দুটি উজ্জ্বল ডোরা অথবা পরপর দুটি অন্ধকার ডোরা অথবা ডোরা ব্যবধান। তো এখানে ওটাই বলা হয়েছে পরপর দুটি উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। তাহলে এইটাকে আবার ডোরা ব্যবধানও বলা হয়। তাহলে আমরা জানি যে পরপর দুটি উজ্জ্বল ডোরা অথবা অর্থাৎ ডোরা ব্যবধান, এই পরপর দুটি উজ্জ্বল ডোরার দূরত্ব অর্থাৎ ডোরা ব্যবধান দূরত্ব নির্ণয়ের সূত্র হচ্ছে বিটা সমান সমান ল্যামডা বড় হাতের ডি বাই ছোট হাতের এ। এখন এখানে আমাদের কাছে কি কি মান দেওয়া ছিল আমরা যদি একটু দেখি। তরঙ্গ দৈর্ঘ্য যে দ্বিচির পরীক্ষণটিতে 5890 অ্যাংস্ট্রম আলোক রশ্মি ব্যবহার করা হয়েছে, মানে এত তরঙ্গ দৈর্ঘ্যের আলোক রশ্মি ব্যবহার করা হয়েছে। তাইলে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা সমান সমান 5890 অ্যাংস্ট্রম, এই অ্যাংস্ট্রম থেকে আমাদেরকে মিটার নিতে হবে। তাহলে 5890 ইন্টু 10⁻⁻10 দ্বারা গুণন করলে এটা মিটারে চলে যাবে আর কি। চিরদ্বয় S1 আর S2 এইটা হচ্ছে চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, এই যেখানে দেওয়া আছে 1 মিলিমিটার। তাহলে চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এটাকে ছোট হাতের এ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ছোট হাতের এ সমান সমান 1 মিলিমিটার, মিলিমিটার থেকে মিটারে যাইতে হলে 10⁻³ দ্বারা গুণন করতে হবে। তাহলে 1 ইন্টু 10⁻³ মিটার। উৎস হতে পর্দার দূরত্ব, এইটা হচ্ছে আমাদের উৎস, এটা হচ্ছে আমাদের উৎস, এখান থেকে পর্দা, এই যে হচ্ছে এটা হচ্ছে আমাদের পর্দা। তাহলে উৎস থেকে পর্দার দূরত্ব এটাকে বড় হাতের ডি দ্বারা প্রকাশ করা হয়, এই দূরত্বটা হচ্ছে 1.5 মিটার। তাহলে উৎস হতে পর্দার দূরত্ব ডি সমান 1.5 মিটার। তাহলে পরপর দুটি উজ্জ্বল ডোরার দূরত্ব, এই যে পরপর দুটি উজ্জ্বল ডোরার দূরত্ব বা এটাকে ডোরা ব্যবধানও বলে, অর্থাৎ ডোরা ব্যবধান সমান বিটা সমান সমান হচ্ছে এটা আমাদেরকে বের করতে হবে। যেহেতু উজ্জ্বল ডোরা এই জন্য সূত্রটা হচ্ছে যে বিটা সমান ল্যামডা ডি বাই এ। তাহলে বিটা সমান সমান ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, যেটা আমাদের দেওয়া আছে আমরা সাইডে লিখে নিয়েছি। এখন মানগুলো যদি বসায় দেই, বিটার মান হচ্ছে এই ল্যামডার মান হচ্ছে এইটা, ডি এর মান হচ্ছে 1.5 আর এ এর মান হচ্ছে এটা। তো বসায় দিয়ে এটাকে আমরা সমাধান করলে এখান থেকে পাবো হচ্ছে 8.835 ইন্টু 10⁻⁴ মিটার। এটা হচ্ছে আমাদের পরপর দুটি উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব, এইটা হচ্ছে মিটার। যদি আমরা জিনিসটাকে মিলিমিটারে নিতে চাই তাহলে এইটা ইন্টু 10⁻³ দ্বারা গুণন করতে হবে। যে মানটা বেরোয়েছে ওই মানটাকে আমরা যদি 10⁻³ দ্বারা গুণন করি তাহলে সেটা মিলিমিটারে যাবে। তাহলে এটাকে গুণন করলে আমরা এখান থেকে পাবো 0.8835 মিলিমিটার। এখন আমরা চলে যাব ঘ নম্বর প্রশ্নে। তো ঘ নম্বর প্রশ্নে কি বলা আছে, ঘ নম্বর প্রশ্নে বলা আছে যে পি বিন্দুতে কোন ধরনের ব্যতিচার পাওয়া যাবে গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে দেখাও। এই যে এখানে যে পি বিন্দুটা দিছে এটা ছিল আমাদের কেন্দ্রীয় উজ্জ্বল, আর এখানে কোন একটা ডোরা সৃষ্টি হবে, সেই ডোরাটা কেমন হবে, সেটা কি ব্যতিচার নাকি ধ্বংসাত্মক, মানে এখানে যে ধরনের পি বিন্দুতে কোন ধরনের ব্যতিচার পাওয়া যাবে, এখানে গঠনমূলক ব্যতিচার পাওয়া যাবে নাকি ধ্বংসাত্মক ব্যতিচার পাওয়া যাবে সেটা আমাদেরকে দেখাইতে হবে। তো এইটার জন্য আমরা কিছু সূত্র জানি, সেটা হচ্ছে যে আমরা জানি যে দশা পার্থক্য সমান 2π/λ পথ পার্থক্য। আমরা এটা দিয়ে বের করব কেন, কারণ হচ্ছে এটার শর্তটা হচ্ছে যে এরকম দশা পার্থক্য যদি পাই, এই যে পাই, দশা পার্থক্যের মান যদি পায়ের জোর গুণিতক হয় তাহলে সেখানে গঠনমূলক ব্যতিচার পাওয়া যাবে। দশা পার্থক্যের মান যদি এই পায়ের জোর গুণিতক হয় তাহলে গঠনমূলক ব্যতিচার পাওয়া যাবে। আবার দশা পার্থক্যের মান যদি পায়ের বিজোড় গুণিতক হয় তাহলে সেখানে কি ধ্বংসাত্মক ব্যতিচার পাওয়া যাবে। এখন কি ধরনের ব্যতিচার পাওয়া যাবে সেটা আমরা এই সূত্রের মাধ্যমে বের করে দেখব।
তাইলে এখন আমরা ধরে নেব যে এখানে পর্দার এই যে পর্দায় যে কোনো বিন্দুতে, এটা হচ্ছে আমাদের পর্দা, পর্দায় যে কোনো বিন্দুতে পথ পার্থক্য বের করার সূত্র হচ্ছে, যেহেতু আমাদেরকে দশা পার্থক্যের মান বের করবো, দশা পার্থক্যের মান বের করতে গেলে আমাদেরকে ল্যামডার মান লাগবে, পথ পার্থক্যের মান লাগবে, কিন্তু আমাদেরকে ল্যামডার মান বলা আছে প্রশ্নে, এটা হচ্ছে ল্যামডার মান দেওয়া আছে, কিন্তু আমাদের পথ পার্থক্যের মান দেওয়া নাই। তাই পথ পার্থক্য, এই পর্দার যে কোনো বিন্দুতে পথ পার্থক্য নির্ণয়ের সূত্র হচ্ছে ডেল এক্স সমান সমান xn a বাই ল্যামডা, xn ইন্টু a বাই বড় হাতের ডি। তাই এখানে এক্সএনটা কি, এক্সএনটা হচ্ছে যে কেন্দ্রীয় উজ্জ্বল বা কেন্দ্রীয় চরম হতে, কেন্দ্রীয় উজ্জ্বল বা কেন্দ্রীয় চরম বা ডোরা, কেন্দ্রীয় ডোরা হতে পি বিন্দু পর্যন্ত যে দূরত্ব, এই কেন্দ্রীয় চরম হতে পি বিন্দু পর্যন্ত যে দূরত্ব, অর্থাৎ কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা হতে পি বিন্দু পর্যন্ত যে দূরত্ব, কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা হতে পি বিন্দু পর্যন্ত যে দূরত্ব, যে অংশটুকু, যে মানটা হচ্ছে এক্সএন এর মান। এক্সএন সমান 8.835 মিলিমিটার। এটা তো মিলিমিটার রাখা যাবে না, এটাকে মিটার নিতে হবে। তাহলে মিলিমিটার থেকে মিটার নিতে হলে 10⁻³ দ্বারা গুণ করতে হবে। তাহলে 8.835 × 10⁻³ মিটার। একইভাবে এ এর মান আমাদের দেওয়া ছিল, এ হচ্ছে চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 1 মিলিমিটার। তারপর হচ্ছে যে চির থেকে পর্দার দূরত্ব d সমান 1.5 মিলিমিটার। ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যের মান দেওয়া আছে, এই যে এটা অ্যাংস্ট্রম ছিল, এটাকে আমরা মিটারে নিচ্ছি, তাহলে 10⁻10 মিটার। এখন এই মানগুলা যদি আমরা এই পথ পার্থক্যের সূত্রে বসায় দেই, পথ পার্থক্যের সূত্র হচ্ছে ডেল এক্স সমান সমান xn ইন্টু a বাই বড় হাতের ডি। তাহলে এই মানগুলা যদি আমরা এখানে বসায় দেই এবং এটাকে যদি সমাধান করি, তাহলে এখান থেকে পাবো ডেল এক্স সমান 5.89 ইন্টু 10⁻6 মিটার। এখন আমরা দশা পার্থক্য সূত্রটা ব্যবহার করব, যে দশা পার্থক্য সমান সমান হচ্ছে 2π/λ ইন্টু পথ পার্থক্য। তাহলে যেহেতু আমাদের শর্ত হচ্ছে পায়ের জোড় গুণিত হলে গঠনমূলক ব্যাচার পাওয়া যাবে, অথবা পায়ের বিজোড় গুণিত হলে ধ্বংসাত্মক ব্যাচার পাওয়া যাবে, তাহলে আমরা পাইকে পায়ের মতো রেখে দেবো। তাহলে পাইকে নিয়ে কোনো কাজ করবো না, তাহলে পাই, তাহলে 2 ইন্টু হচ্ছে এইটা, আর নিচে হচ্ছে ল্যামডার মান, ল্যামডাটা বসা দেবো, ইন্টু পাই, পাইকে পায়ের মতো রেখে দেবো। এইটুকু হিসাব করলে আমরা পাই নিয়ে কোনো কাজ করবো না, পাই এরকম থাকবে। তো এইটুকু সমাধান করলে আমরা এখান থেকে পাবো হচ্ছে 20, এখান থেকে পাবো হচ্ছে 20, তাহলে 20 পাই। এর 20 কি পায়ের সাথে, এই পায়ের সাথে যে 20 আছে এটি কি অবশ্যই জোড় সংখ্যা, অবশ্যই কি জোড় সংখ্যা। তাহলে দশা পার্থক্য পায়ের জোড় গুণিত হলে কি পাওয়া যাবে, গঠনমূলক ব্যাচার পাওয়া যাবে। তাহলে আমরা এখান থেকে দেখতেই পাচ্ছি যে যেহেতু দশা পার্থক্য পায়ের জোড় গুণিতক, তাই পি বিন্দুতে গঠনমূলক ব্যাচার পাওয়া যাবে। আমরা লাস্টে এটা লিখে দেবো যে যেহেতু দশা পার্থক্য, এই যে দশা পার্থক্য পায়ের জোড় গুণিতক, যেহেতু দশা পার্থক্য পায়ের, যেহেতু এটা জোড় সংখ্যা 20, এই জন্য বলে দেবো যে দশা পার্থক্য পায়ের জোড় গুণিতক, তাই পি বিন্দুতে গঠনমূলক ব্যাচার পাওয়া যাবে। এখন ভিডিওর স্ক্রিনে যে প্লে লিস্ট গুলো দেখানো হচ্ছে বা যে ভিডিওগুলো দেখানো হচ্ছে, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন, অথবা চাইলে এই চ্যানেল প্লে লিস্ট থেকে ঘুরে আসতে পারেন। এখানে ফিজিক্সের বিভিন্ন অধ্যায়ের বিভিন্ন বোর্ডের গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের সমাধান দেওয়া আছে, যা দেখলে হয়তো আপনাদের অনেক উপকারে আসবে।